আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মাশাআল্লাহ রোস আছে না বাংলাদেশে তো মোরগ পোলা বানায় না আল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। কেমন হয়েছে ফজলে? মিয়া মিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার খরগোশগুলো দিয়ে আজকে আমরা খরগোশ পার্টি দিলাম। তো কি কি করলাম আজকে আমরা সম্পূর্ণ কিছু দেখাবো এই ভিডিওতে। তো খরগোশগুলোকে আমি সর্বপ্রথম খাবারের জন্য কিছু ঘাস কাটতে গেলাম। একটা কেসি নিয়ে মোটামুটি ঘাসগুলো কাটলাম, তাদেরকে খাবার দিলাম। তারা মনের খুশিতে খাইতেছে, কিন্তু তারা বুঝতেছে না যে এর পরবর্তীতে কী হবে। তো যাই হোক, খাওয়ার শেষ তাদেরকে নিয়ে একটু দুষ্টুমি করতেছিলাম, আদর করতেছিলাম মোটামুটি, কারণ তারাই আজকেই শেষ এই আর কি। মূলত তারা তাদের বাচ্চাদেরকে মেরে ফেলে, এই জন্য আমি তাদেরকে খেয়ে ফেলার ডিসিশনটা নিয়েছি। আর এমনিতে একটু অসুস্থ ছিলাম, তো এই জন্য চিন্তা করলাম না আজকে একটু খাই। তো এর মধ্যে একটাকে আল্লাহর নামে জবাই করে দিয়েছি। দ্বিতীয়টা নাইম শেখ নিয়ে আসতেছে আমার বন্ধু নাইম। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সাহসী, কারণ আমার মনটা আসলে খুবই দুর্বল। আমার মন খুবই দুর্বল আসলে, আপনারা জানেন, এই জন্য আমি জবাই করতে পারি না কোনো কিছুই। তো আমার বন্ধুকে আনলাম, মাশাল্লাহ সে খুব ভালো মতোই সব কিছু হ্যান্ডেল করতেছে মোটামুটি। প্রথমটা শেষ করে দ্বিতীয়টাও আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি কাম সারা দিছে। তো এর পরবর্তী যাই হোক এগুলোকে একটা স্থানে রাখতেছে। 3 নম্বর টানার জন্য ঢাকায় চলে গেছে। তো নাইম শেখ মোটামুটি যা বুঝলাম অনেক সাহসী। 3 নম্বরটা শেষ। এখন দেখেন এগুলোকে আমরা কীভাবে চামড়া ফেলি। তো এটাও নাইমই করছে। আসলে আমি খুব ভয় পাইতে দেখতেছেন, আমি আসলে ধরতেও আসলে আমার কেমন জানি ভয় লাগতেছে। তো নাইম মোটামুটি আলহামদুলিল্লাহ প্রথম দেখেন এক কোফে সে কলাটা ফেলা দিয়েছে। এখন দেখবেন সে চামড়াগুলো কীভাবে ফেলে, মানে এটা একবার আমার খুব মজা লাগছে চামড়াগুলো ফেলা। মোটামুটি সে সর্বপ্রথম করছে কি 2 সাইডের চামড়াগুলোকে কেটে, পায়ের চামড়া কেটে, তো এর পরবর্তীতে দেখবেন সে একবার লটকায় ফেলবে একবারে এই টান দিই মানে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে সে চামড়াগুলো একবারে মনে করেন ফিনিশিং দিয়ে দিছে। দ্বিতীয়টা দেখেন মোটামুটি সেম একই অবস্থা, পায়ের চামড়াগুলো কাটি, এর পরতে সে মোটামুটি একবারে পিছনের একবারে মনে করেন টানের লগে একবারে সব কিছু শেষ করে দিয়েছে। তো এখন সে 3 নম্বরটা ধরবো, দেখেন 3 নম্বরটা মোটামুটি অনেক সুন্দরভাবে সে চামড়াটা ফেলে দিবে। তো 2 নম্বরটা একটু কষ্ট হইতেছে। হ্যাঁ, 3 নম্বরটা দেখেন একবার মোটামুটি মাশাল্লাহ মাশাল্লাহ টানের সাথে একবারে শেষ। আসলে খরগোশগুলো খাওয়ার একটা উদ্দেশ্য, বাচ্চা দিলে তারা বাচ্চাগুলোকে মেরে ফেলে, এই জন্য আমার ভয় লাগতেছে যদি বাচ্চাগুলো তারা মেরে ফেলে এটার জন্য কোনো আমাকে আবার দায় দিতে হবে কিনা, এই ভয়ে আসলে খরগোশগুলোকে খেয়ে ফেলার চিন্তা করলাম। দেখেন সে ফ্যাট থেকে ময়লা পরিষ্কার করতেছে কত সুন্দরভাবে, মানে এক টানে সে পরিষ্কার করে ফেলছে। আমি শুধু ফাঁদরে বসে রয়েছি। দ্বিতীয়টাও দেখেন মোটামুটি অনেক সুন্দরভাবে সে একবারে কেটে শেষ করে ফেলেছে। এখন দেখেন মানে এটার ফাঁদ থেকে একটু গিরাগারাগুলো কাটতেছে। 3 নম্বরটাও মোটামুটি আলহামদুলিল্লাহ কাজকর্ম শেষ। 3 নম্বরটা চলতেছে এখন। তো আত্মীয়তার সাথে কিছু কলিজা ছিল, আমি বললাম কলিজাগুলো বন্ধু কাচ্চা যদি একটু লইলি। পরের 3টাকে নিয়ে একটু কাটাকাটি শুরু করলো। তা সেম আমার কাজ হচ্ছে একটা, আমি শুধু বসে থাকুন, বসে বসে দেখতেছি সে কী করতেছে, কারণ আমি আসলে এর আগে কখনোই খরগোশ খাইও নাই, প্লাস ধরিও নাই, ছুঁইও নাই, এটাই আমার প্রথম। নাইম শেখ সেও কিন্তু প্রথম, আমার বন্ধু নাইম সেও প্রথমবারের মতোই খরগোশ খাইতেছে বা খাবে। খরগোশকে সেই রান্না করবে, দেখবে সব কিছু সেই করবে, আমি শুধু বসে বসে হুকুম দিব। আসলে আমার রুমে দাওয়াত, কিন্তু সব কাজ সেই করতেছে, মানে এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর নাইম আসলে খুবই ভালো মানুষ, আপনারা দেখবেন। তো গোস্তগুলো মোটামুটি বড় বড় করে ফিস করতেছে। আমি বলতেছি বন্ধু যেহেতু আমরাই খামু, তো ছোটো করার প্রয়োজন নাই, একবার রানগুলো একবার বড় বড় করে রাখ, যাতে করে মানে রান থেকে ফা পর্যন্ত কোনো টুকরো হবে না। তো দেখতেছি মোটামুটি নাইম শেখ কত সুন্দরভাবে সবগুলোকে একবার ফিস করতেছে। আর আমি শুধু বসে বসে মানে আমি শুধু হুকুম করতেছি যে বন্ধু এটা কর ওইটা কর। তো এরপরে মোটামুটি সে বলতেছে কয়জন খাবেন আপনারা। তো আমি বলছি আমরা তো খাওয়ার মতো শুধুমাত্র 4 জন, আমি তুই আর আমাদের 2 হুজুর। তো আমার রুমে আরেকজন পাকিস্তানি আছে, তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে বন্ধু তুই খাবি কি না। হে কয় না আমি খাবো না, আমি এর আগে কখনো খাই না। তখন 4টা রান নিয়েছি আমরা সর্বপ্রথম, 4টা রান আর কিছু টুকরা। আমি এখন চলে গেলাম রুমে, চলে যাবো এখন আমি রুমে গিয়ে মানে পাকিস্তানিকে জিজ্ঞেস করবো যে পাকিস্তানি তুই খাবি কি না। তো এর আগে একটু টুকরা করে নিতেছে সবগুলো। তো এখন দেখেন আমি রুমে চলে গেলাম পাকিস্তানিকে জিজ্ঞেস করার জন্য, পাকিস্তানি তুই খাবি কি না। এর মধ্যে আমার এক মুসল্লি চলে এসেছে। পাকিস্তানি বলতেছে হ্যাঁ আমি খাবো, সমস্যা নাই, প্রথম দিন হিসেবে একটু টেস্ট করি। তো এখন দেখেন একটা রানকে আমি বাড়াই দিলাম,
মোটামুটি সবগুলোকে ফিস ফিস করতেছি। তো নাইম শেখ বলছে এত গোস্ত তো অনেকগুলো গোস্ত, এখানে প্রায় 5 থেকে 6 কেজি গোস্ত, 3টা খরগোশ, বড় বড় খরগোশ। বলতেছে আপনি সবগুলো এখন রাঁধতে পারবেন না, মোটামুটি 5টা রান্না করি আর ছোটো কিছু টুকরা করি, আর বাকিগুলো আপনি ফ্রিজে রেখে দেন। তো আমি বাকি সবগুলো ফ্রিজে রেখে দিলাম। তো এখন আমার বন্ধু নাইম এগুলো সেই ধুইবে দেখেন, মানে সে এখানে মেহমান, সে কাটছে, সে ফিস করছে, সে এখন ধুইবে, আর আমি নবাবের মতো শুধু ঘুরতেছি আর হুকুম করতেছি। তো মোটামুটি সে এখন রানগুলোকে দেখেন কত সুন্দর করে ওয়াশ করতেছে, যদিও এর আগে 2-3 বার ওয়াশ করা হয়েছে, মানে আস্থা থাকা অবস্থায়। তো সে ধুইছে, ধোয়ার পর দিয়ে দেখবেন যে এখন একবারে দেখেন তাকে বসাইছে পেঁয়াজ কাটার জন্য, পেঁয়াজ, মরিচ, জিরা, মশলা যা আছে সব কিছু সেই কাটতেছে। এর মধ্যে আবার আমার শুধুমাত্র পেঁয়াজ ছিল, আমার রসুন, আদা সব শেষ হয়ে গেছে, এগুলো সেই ম্যানেজ করছে। আর আমার এখানে আরেক বড় হুজুর আছে, উনি মোটামুটি দিছে। তো এখন দেখেন সেগুলোকে ভাজি করতেছে, বলতেছে ভাই সাহেব একটু ভাজি করলে ভালো হইব। আমি বললাম যে ভাই আমার চেহারা দিকে তাকা, আমার তেলটা তুই এক সপ্তাহের তেল একদিনে শেষ করে ফেলবি। কয় ভাই একটু মজা না লাগলে কি খেতে ভালো লাগবো? এতগুলো হুজুরকে দাওয়াত দিচ্ছেন আপনি, যদি একটু মজা করি নাই রান্না করি ভাই কেমন লাগবো? তো এর ফলে যাই হোক মোটামুটি সে ভাজি করতেছে, ভাজিগুলো করতেছে, মানে সুন্দর একটা গ্রান আসতেছে। জীবনের প্রথমবার খরগোশ খাবো, তো এই জন্য আমি একটু এক্সাইটেড ছিলাম। দেখেন সে এখন এর ফাঁকে ওর মশলা টশলা দেওয়া হয়ে গেছে, এগুলো দেখাই নাই, এগুলো স্কিপ করে ফেলছি। এখন দেখেন সে মোটামুটি মশলা দিই বিশ্বাস করবেন আধা ঘন্টা পর্যন্ত সে শুধু লাড়ালাড়ি করছে, আর আমি শুধু নবাবের মতো হাঁটতেছি আর ঘুরতেছি আর ভিডিও করতেছি আর তাকে হুকুম করতেছি, আর সে আমার হুকুম শুনতেছে। মোটামুটি খুবই ভালো মানুষ নাইম, আসলে তার জন্য একটা পাত্রই দেখবেন আপনারা। এখন রান্না বাড়া শেষ, কি একটা কালা আছে, কি কালা আছে, মানে যেটা বলার মতো না, মাশাআল্লাহ মাশা। এখন দেখেন সে মেহমান, সে কিন্তু আবার মেহমানদের হাত ধোয়াইতেছে, আমাদের হোসাইন ভাই, আমাদের হাসান ভাই, এই আমরা সাইড হুজুর, এখানে সাইড মসজিদ। দেখছেন কত চমৎকার একটা কালা আছে, মানে 5টা রান একটা ট্রের মধ্যে। এর মধ্যে আবার আছে মোটামুটি লেবু, এর মধ্যে আবার আছে ঠান্ডার যে আরেক হুজুর, আমাদের হোসাইন হুজুর। কেমন হয়েছে ফজলে? মানে একবারে মিয়ে হয়েছে, মানে একবারে এক হয়েছে, মানে লাজবাব, কোনো কথা হবে না। মানে শুধু আমি চিন্তা করছি সবগুলোই খাওয়া হবে কিনা, দেখলাম তো মাশাল্লাহ খাওয়া তো হয়েছে। পরবর্তীতে আমরা আরো সেটা ভাতও নিছি, আরো গোস্ত দেখতেন এক পিস, মাশাল্লাহ। এরপর তো বন্ধু নাইম লাগলো, বন্ধু একটা কামড় একটা ভিডিও করি। তো নাইম মোটামুটি আমি ধরতেই পারছি না এত বড় রান। তো মোটামুটি সে বিসমিল্লাহ বলে একটা কামড় দিছে, বলতেছে কি মাশাআল্লাহ চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে প্রথমবার খরগোশ খাইতেছি, খরগোশ খাওয়ার আসলে খুব ভালো লাগছে, মানে যেটা আমি বলি বুঝতে পারবো না, এতটা ভালো হয়েছে। প্লাস ভালো হয়েছে বলতে রান্নাটা খুব ভালোভাবে করছে আমাদের এই আবু নাইম। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, এই বলে আমি বিদায় নিতেছি। আমরা এই দেখেন ভিডিও করলাম, ফজল ফোনে